দীর্ঘ ২১ বছরের ব্যবধানে করিমের জীবনে রুনা এসেছিল এক নতুন বসন্তের মতো, এক অসময়ের ফুল। ৩৫ বছরের করিমের বিশাল জীবনে ১৭ বছরের রুনা ছিল এক অপ্রত্যাশিত কিন্তু অনিবার্য আগমন। এক প্রবীণ ব্যবসায়ীর জীবনে এক কিশোরীর আগমন। রুনা যখন প্রথমেই জমিদার সদৃশ বাড়িতে বউ হয়ে এলো, তখন তার চোখে ছিল ভয়, কৌতূহল এবং ঘোর লাগা এক নতুন পৃথিবীর ছবি। করিমের বিরাট সম্পত্তি, পুরনো আসবাবপত্রে ঠাসা বিশাল দালান, আর নিজের চেয়ে দ্বিগুণেরও বেশি বয়সী একজন স্বামী, এই সব মিলিয়ে রুনার জগৎটা ছিল প্রায়শই খুঁজে পেত এক খাঁচার পাখি হিসেবে। করিম রুনাকে প্রথম দেখাতেই ভালোবেসেছিল, হয়তো গভীর ভালোবাসা নয়, বরং নিজের নিঃসঙ্গতা কাটানোর জন্য এক প্রবল মোহে। রুনা তার জীবনে আসায় করিমের করে গড়ে তোলার স্বপ্ন দেখত, নিজের মনের মতো করে সাজানোর পরিকল্পনা করত। বিয়ের পর রুনাকে সে তার পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করল, শহরের সেরা শিক্ষকের ব্যবস্থা করল। দামি ফ্রেঞ্চ শিফন শাড়ি আর হীরের গহনা দিয়ে তার সিন্দুক ভরে দিল, যা ছিল তার স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসার বাহ্যিক প্রকাশ। করিমের কাছে রুনা শুধু স্ত্রী ছিল না, ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, এক স্পর্শকাতর কাঁচের পুতুল। সে রুনাকে অসীম বিশ্বাস করত, যা ছিল তার ভালোবাসারই এক অন্ধ ও করুণ প্রতিচ্ছবি। এই বিশ্বাস এতটাই গভীর ছিল যে সে রুনাকে তার ব্যবসার গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং ব্যক্তিগত সিন্দুকের চাবি রাখার দায়িত্বও দিয়েছিল। কিন্তু রুনা এই প্রাচুর্যের মাঝেও হাঁপিয়ে উঠত। করিমের অতিরিক্ত যত্ন, তার গম্ভীর ও পরিপক্ক আলাপচারিতা রুনার কাছে কেবলই এক বয়স্ক মানুষের অতি আদর মনে হতো, যা তার চঞ্চল কিশোরী মনকে কিছুতেই স্পর্শ করতে পারত না। রুনা দেখত তার বয়সী মেয়েরা তাদের স্বামীর সাথে ছুটোছুটি করে সিনেমায় যায়, ফুচকা খায়, আর তার জীবনে কেবলই ব্যবসায়িক আলাপ, ধর্মচর্চা আর নীরবতা। করিমের বিরাট ভালোবাসা তার কাছে স্বর্ণের কারুকার্য খচিত কারাগারের শেকলের মতো মনে হতো। রুনা নিজেকে এই বিশাল বাড়িতে এক দর্শনীয় বস্তুর মতো মনে করত, যেখানে তার মনের কোনো স্বাধীনতা ছিল না। বয়স আর মানসিক দূরত্বের কারণে তাদের দাম্পত্য জীবন ছিল শুকনো পাতার মতো মচমচে, তাতে কোনো প্রাণের ছোঁয়া ছিল না, ছিল শুধু কর্তব্য আর প্রত্যাশার বোঝা। রাতে করিম যখন রুনাকে কাছে টানত, রুনা তখন শুধু চোখ বুজে পড়ে থাকত, তার হৃদয়ে কোনো উত্তাপ আসত না। এই নিঃসঙ্গতা এবং একঘেয়েমির মাঝেই একদিন রুনা খুঁজে পেল এক নতুন আলোর ঝলক। সে জামিল, এই বাড়ির নতুন কাজের ছেলে। বছর ২২-এর জামিল ছিল চটপটে, কর্মঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রুনার সমবয়সী। জামিল বাড়ির কাজে যতটা মনোযোগ দিত, তার চেয়ে অনেক বেশি মনোযোগ দিত রুনার দিকে। রুনাও তার দিকে তাকাত এক অন্যরকম আগ্রহ নিয়ে। সেখানে ছিল না ভয়, ছিল এক ধরনের কৌতূহলী সমর্পণ। করিমের গম্ভীরতা, ভারী কণ্ঠস্বর আর জামিলের সহজ সরল হাসি, ঠাট্টা মশকরা, দুটোর পার্থক্য রুনার কাছে স্পষ্ট হয়ে উঠল। জামিলের চোখের তারুণ্য রুনাকে তার নিজের হারানো বয়সটা ফিরিয়ে দিত। শুরুটা ছিল একেবারেই সামান্য, কিন্তু তারুণ্যের টানে তা দ্রুত বাড়তে থাকল। রান্নাঘরের কাজে বা বাগান পরিচর্যার ফাঁকে দু এক টুকরো কথা, তারপর গভীর রাতে জানালার পাশে বা সিঁড়ির কোণে চুপি চুপি দেখা করা। রুনা তার কিশোরী মনের সব না বলা কথা, সব চাপা আকাঙ্ক্ষা জামিলকে বলতে শুরু করল। জামিল মনোযোগ দিয়ে শুনত, হাসত, আর রুনাকে বোঝাত যে এই বিশাল বাড়িতে রুনা মোটেও একা নয়, তার পাশে কেউ একজন আছে। জামিলের সাথে কথা বলতে বলতে রুনার মনে হতো সে যেন বহুদিনের বদ্ধ ঘর থেকে বেরিয়ে এসে খোলা আকাশ দেখতে পেল। তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হলো, তা ছিল ভালোবাসার চেয়েও বেশি কিছু, ছিল নিষিদ্ধ ফলের আস্বাদ আর মুক্তির নেশা। রুনা যেন জীবনের প্রথম স্বাদ পেতে শুরু করল। তাদের এই লুকোচুরি প্রেম একসময় আরও গভীর হল। রুনা দেখল জামিলের চোখে তার জন্য শুধু মুগ্ধতা নয়, এক প্রবল আকর্ষণও আছে। সে জামিলের সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল, যেখানে কোনো বয়স বা সম্পত্তির প্রাচীর থাকবে না, থাকবে শুধু তারুণ্যের উচ্ছ্বাস। অন্যদিকে করিম তার ব্যবসা, নতুন চুক্তি এবং রুনাকে নিয়ে অতিরিক্ত মনোযোগের কারণে তাদের দুজনের মেলামেশা লক্ষ্যই করতে পারল না। তার চোখে রুনা ছিল নিষ্কলুষ, তার বিশ্বাস ছিল অবিচল, আর জামিল ছিল তার বিশ্বস্ত কর্মচারী, যে তার কাজ মন দিয়ে করে। ভালোবাসার এই অতি বিশ্বাসে সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করল। তার মন কখনো সন্দেহ করতে পারল না যে তার প্রিয় রুনা এমন কাজ করতে পারে। এক গভীর অন্ধকার, বর্ষণমুখর রাতে সবকিছু শেষ হল। রুনা আগে থেকেই তৈরি ছিল।
জামিলের সাথে তার পরিকল্পনা অনেক দিন ধরেই চলছিল। করিম তখন গভীর ঘুমে মগ্ন, তার মুখমণ্ডল ছিল শান্ত ও নির্দোষ। রুনা আলতো পায়ে হেঁটে গেল শয়নকক্ষে, যেখানে তার সমস্ত সঞ্চয় রাখা ছিল। করিম রুনাকে এত বিশ্বাস করত যে সে কোনোদিন তালা দেওয়ার প্রয়োজনও মনে করেনি। রুনা সিন্দুক খুলে তার সমস্ত গহনা, নগদ টাকা এবং করিমের ব্যবসায়ের জন্য রাখা মোটা অঙ্কের অর্থ এক থলেতে ভরে নিল। তার হাতে লেগেছিল করিমের স্পর্শ করা একটি হীরার আংটি, সেটিও সে খুলল না। এই আংটিই হয়তো ছিল তার অপরাধবোধের শেষ চিহ্ন। নিচের তলায় জামিল অপেক্ষা করছিল। তার চোখে ছিল এক চোর, এক প্রেমিক এবং এক পলাতকের মিশ্রিত দৃষ্টি। তার হৃদয়ে ছিল এক নতুন জীবনের হাতছানি। রুনা নিচে নামতেই তারা দুজন সন্তর্পণে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। দরজায় একবারের জন্য রুনা ফিরে তাকাল না। সে যেন তার অতীত, তার সেই শ্বাসরুদ্ধকর জীবনকে চিরতরে পেছনে ফেলে এলো, করিমের অজস্র ভালোবাসা আর বিশ্বাসকে পায়ের তলায় পিষে দিয়ে। তাদের গন্তব্য ছিল দূরের এক অজানা শহর, যেখানে তারা নতুন করে শুরু করতে চেয়েছিল। ভোর হল। সূর্যের প্রথম আলো যখন ঘরের জানালায় উকি দিল, তখনও করিমের ঘুম ভাঙেনি। বেলা বাড়ার সাথে সাথে সে উঠে দেখে রুনা নেই। প্রথমে সে ভাবল হয়তো পাশের ঘরে বা ছাদে গেছে, কিন্তু রুনার আলমারি আর সিন্দুক পরীক্ষা করার পর তার বুকটা ধক করে উঠল। যখন সে আবিষ্কার করল যে শুধু রুনা নয়, তার জীবনের সমস্ত সঞ্চয় এবং তার অতি বিশ্বস্ত কর্মচারী জামিলও নেই, তখন তার পৃথিবীটা মুহূর্তের মধ্যে ভেঙে গেল। তার মাথার মধ্যে সব তার ছিঁড়ে গেল। যে রুনাকে সে দেবীরূপে পূজা করত, সে তাকে এভাবে প্রতারণা করল। ভালোবাসার এই চরম আঘাত তাকে এক মুহূর্তে ৩৫ বছরের অভিজ্ঞ মানুষ থেকে ১৭ বছরের ছেলেমানুষের মতো করে দিল, যে কেবল কাঁদতেই জানে। করিম পাগল প্রায় হয়ে গেল। তার দামি কাপড় চোপড়, তার বাড়ি গাড়ি, তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য সব অর্থহীন হয়ে গেল। সে পাগলের মতো রাস্তায় রাস্তায় হাঁটতে শুরু করল। তার চোখের সামনে শুধু রুনার মুখ, সেই ভয় পাওয়া মিষ্টি রুনা। সে মানুষকে ধরে ধরে জিজ্ঞাসা করত, আমার রুনাকে দেখেছেন? আমার রুনা। তার ১৭ বছর বয়স। সে খুব হাসি খুশি। সে কি এই পথ দিয়ে গিয়েছিল? তার হাতে আমার দেওয়া আংটিটা এখনো আছে। শহরের অলিতে গলিতে, চায়ের দোকানে, ট্রেনের স্টেশনে করিম শুধু রুনাকে খুঁজে বেড়াত। তার সমস্ত মনোযোগ তখন শুধু একটি জিনিসের ওপর কেন্দ্রীভূত, রুনা, তুমি কোথায়? লোকেরা তাকে পাগল বলত, অনেকে হাসত, কেউ কেউ করুণা করত। তারা জানত না এই লোকটা শুধু সম্পত্তি হারায়নি, তার জীবনের সবটুকু অর্থ হারিয়েছে। কিন্তু করিমের তাতে কিছু আসত যেত না। তার হৃদয়ের গভীর থেকে এক চাপা আর্তনাদ বেরোত, যা কেউ শুনতে পেত না। সে শুধু রুনাকে ফিরে পেতে চাইত, তার জীবনের সেই একমাত্র স্বপ্নকে। সে বিশ্বাস করতে চাইত না যে রুনা তাকে ঠকিয়েছে, বরং ভাবত জামিল তাকে ফুসলিয়ে নিয়ে গেছে। এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রেখেছিল। বছরের পর বছর কেটে গেল। করিম এখন একজন পথচারী, একজন ভবঘুরে। তার পকেটে কোনো টাকা নেই, ছেঁড়া মলিন পোশাকে সে শহরের ধুলোয় মিশে গেছে। কিন্তু তার চোখে এখনও রুনাকে খুঁজে পাওয়ার এক তীব্র আশা। সে জানে তার রুনা একদিন ঠিক ফিরে আসবে, তার ভুল বুঝতে পারবে। কিন্তু তার রুনা আর ফিরে না। রুনা এখন জামিলের সাথে এক নতুন জীবনে, হয়তো আরও এক নতুন অনিশ্চয়তার দিকে হেঁটে চলেছে। জামিল হয়তো তার তারুণ্যের চাহিদা মিটিয়েছে, কিন্তু অর্থের অভাব তাদের জীবনে কবে আবার নতুন কোনো অন্ধকার নিয়ে আসবে তা কেউ জানে না। আর করিম তার ভালোবাসা আর বিশ্বাসের চরম মূল্য দিয়ে সেই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে শুধু বলে, আমার রুনা, আমার রুনা। এই গল্পে রুনা এক নতুন জীবন পেল, আর করিম তার জীবনে ভালোবাসার একমাত্র অর্থ খুঁজে হারাল, যা তাকে চিরদিনের জন্য এক চলমান স্মৃতিতে পরিণত করল। তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে শুধু রুনার নামই জপ করে গেল।